গুড মর্নিং বন্ধুরা। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের দুর্দান্ত একটা রেসিপি, যেটা কিন্তু যারা পনির প্রেমী মানুষ রয়েছেন তাদের প্রত্যেকেরই আশা করছি ভীষণই ভালো লাগবে। আমি আজ রান্নাটা করবার জন্য 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর সেটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। শেপটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। আমি এখানে 50 গ্রাম কাজু, 30 গ্রাম পোস্ত এবং 30 গ্রাম চালমগজ নিয়ে নিয়েছি, সেটাকে পেস্ট করব। তার আগে পেস্ট করে নেব দুটো মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর সেটাকে পেস্ট করে নেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কাও। আদাটা আমার আগে থেকেই বাটা রয়েছে, সেই কারণে কিন্তু একসাথে আর পেস্ট করার প্রয়োজন পড়ছে না। খুব ভালোভাবে টমেটো এবং কাঁচা লঙ্কাটার পেস্ট করে নিলাম। মিক্সিটা পরিষ্কার করে নিয়ে কাজু, চালমগজ এবং যে কাজু বাদামগুলো রয়েছে সেগুলো আমি পেস্ট করে নেব। প্রথমে একবার মিক্সিটায় জল ব্যবহার না করে গুঁড়ো করব, আর তারপর অল্প একটু জল ব্যবহার করে এরকম ক্রিমের মতো একটা টেক্সচার আসবে সেভাবে পেস্ট বানিয়ে নেব। এই দুটো পেস্টই কিন্তু আমার রান্নার কাজে আসবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, যাতে পনিরটা ভাজবার সময় কোনোভাবে কড়াইয়ের মধ্যে আটকে না যায়। অল্প অল্প করে পনিরগুলোকে আমি ভেজে নেব। হালকা রং ধরা অবধি আমি কিন্তু প্রত্যেকটা পনিরকে, যে কটা পনির ব্যবহার করছি অর্থাৎ 500 গ্রাম পনিরই আমি ভাজবো। আর ভেজে নেওয়ার পর পনিরগুলোকে আমি লবণ জলে ভিজিয়ে রাখবো। সেই কারণে একটা পাত্রে কিছু পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ লবণ। জলটা উষ্ণ অবস্থায় থাকাকালীন আমি কিন্তু ভেজে নেওয়া পনিরগুলোকে এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ সময়ের জন্য। এতে করে পনিরগুলো আরো অনেক বেশি নরম হয়ে আসবে। এভাবে ভেজে নেওয়া পনিরগুলোকে লবণ জলে ভিজিয়ে রাখলে অনেক বেশি নরম হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। যেই তেলে আমি পনির ভেজেছি তার মধ্যে অল্প কিছু পরিমাণ ঘি যুক্ত করব আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং একটা চিড়ে নেওয়া তেজপাতা। এই সমস্তগুলোকেই কিন্তু ফোড়নে দেব। তার আগে ঘিটা যুক্ত করলাম আর ঘিটা ভালোভাবে গলে যাওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। সাদা তেলের মধ্যে ঘিটা মিশিয়ে ঘিটাও কিন্তু গরম করে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম আর কয়েক মিনিট সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন ভাজার একটা মিষ্টি সুগন্ধ বার হচ্ছে। রান্নার শুরুতেই আমি কিন্তু আদা এবং টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা সম্পূর্ণটাই এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়েও নিতে হবে। আর এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটাও যুক্ত করে দিলাম। আজ রান্নাটায় আমি কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, আর পেঁয়াজ রসুনের ব্যবহারও আজকের রান্নায় একেবারেই করছি না। তাই যে কোনো নিরামিষ দিনেই এই রান্নাটা অনায়াসেই খাওয়া যেতে পারে, আর একবার খেলে দ্বিতীয়বার যে অবশ্যই বানাতে ইচ্ছে করবে এটা আমি গ্যারান্টি করে বলতে পারি। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে লবণ যুক্ত করে দিলাম আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আগেই বলে নিয়েছি রান্নাটায় আমি কিন্তু আজ হলুদ ব্যবহার করছি না, তাই রঙের জন্য আমি ব্যবহার করছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ইতিমধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। চিনি যুক্ত করার পরেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কাজু, পোস্ত, চালমগজের যে পেস্টটা আগেই বানিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা এবার যুক্ত করে দেব এর মধ্যে। খুব ভালোভাবে আগেই মশলাটা কষানো হয়ে গেছে। কাজু, পোস্ত, চালমগজের যে মিশ্রণটা সেটা দেওয়ার পর কিন্তু অনেক বেশি সময়ের জন্য কষানোর প্রয়োজন নেই। মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে আমি কিন্তু 1 বাটি দুধ এর মধ্যে যুক্ত করে দেব। আগে থেকেই দুধটা জাল করে উষ্ণ অবস্থায় করে রেখেছি। এই দুধটাকে, এই 1 বাটি দুধই আমি এই মিশ্রণটার মধ্যে অর্থাৎ মশলাটার মধ্যে দিয়ে দেব গ্রেভিটা তৈরি করার জন্য। 1 বাটি দুধ ছাড়াও যদি আরো বেশি গ্রেভি করতে হয় অথবা পাতলা রাখতে হয়, তাহলে আমরা পনিরগুলোকে ভেজে যে জলে ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ লবণ মিশ্রিত যে জলটা, সেই জলের থেকে কিছুটা জল কিন্তু এর মধ্যে ব্যবহার করা অবশ্যই যেতে পারে।
আজ আমি খুব বেশি পাতলা গ্রেভি রাখবো না, সেই কারণে কিন্তু আর নতুন করে জল যুক্ত করলাম না। আমি শুধুমাত্র উষ্ণ দুধটা এর মধ্যে ব্যবহার করেছি, কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ফুটতে দেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে লবণ জলে ভিজিয়ে রাখা যে পনিরটা ছিল, সেই সম্পূর্ণ পনিরগুলোই এর মধ্যে যুক্ত করে দিলাম আর মিনিট কয়েক সময়ের জন্য ভালোভাবে জাল হতে দেব। পনিরের বিভিন্ন রেসিপি হয়তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। যাদের পনির পছন্দ তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ একেবারেই হবেন না, ভীষণই ভালো লাগবে। আমি এবার দিয়ে দিলাম ১ চামচ শাহি গরম মসলার গুঁড়ো আর অল্প পরিমাণ কাসৌরি মেথি। এই দুটো উপাদান দিয়ে দেওয়ার পর মিনিট খানেক ফুটিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রান্নাটা এক্কেবারে রেডি হয়ে গেছে। যেকোনো নিরামিষ দিনে এই রান্নাটি কিন্তু অবশ্যই ট্রাই করা যেতে পারে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।